মৎস্য চাষী ভাইরা কেমন আছেন? আমি জয়বনিক উপজেলা মৎস্য অফিসার হিসেবে কুমিল্লা জেলা ব্রাহ্মণবাড়া উপজেলায় কর্মরত আছি। মৎস্য চাষী ভাইরা, আপনারা জানেন যে আমি এই চ্যানেলের মাধ্যমে কিন্তু চেষ্টা করি আপনাদেরকে বিভিন্ন মৎস্য চাষ বিষয়ক পরামর্শ দেওয়ার জন্য। আজকে আমি কোনো পরামর্শ দিব না। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো, আপনারা বেশিরভাগ মৎস্য চাষী আমাকে মেসেজ দেন যে আপনারা প্রশিক্ষণ নিতে চান। এখন আজকে এই বিষয়টি আপনাদেরকে জানানোর জন্য, মানে একটি সুখবর দেওয়ার জন্য আমি আপনাদের সামনে হাজির হয়েছি। সেটি হলো, আগামী কয়েকদিন আমার ব্রাহ্মণবাড়া উপজেলায় যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রায় 7 থেকে 8 দিনের প্রশিক্ষণ কর্মসূচি হবে। এবং সেই প্রশিক্ষণগুলো আমি চাচ্ছি যে আপনাদের সামনেও এটি শেয়ার করা যায় কিনা, বা কিভাবে করলে আপনাদের উপকার হয়। আপনারা জানেন যে আমি আমার এই চ্যানেলে কিন্তু এর আগে অনেকগুলো প্রশিক্ষণ আমি কর্মসূচি আপলোড দিয়েছি, এবং সেই প্রশিক্ষণ ভিডিওগুলো কিন্তু খুবই ভাইরাল হয়েছে। আপনারা খুবই রেসপন্স করেছেন। এখন আপনারা কি চান যে আমি সামনে যে প্রশিক্ষণগুলো নিব, এগুলো প্রায় 2 ঘন্টার প্রশিক্ষণ, 7 দিনের, প্রায় প্রতিটি সেশনে 50 থেকে 60 জন মৎস্য চাষী থাকবে। সেই প্রশিক্ষণগুলোকে আমি আপলোড দিব কিনা, বা আমি সেটি লাইভ করব কিনা, এটি আপনারা একটু আমার কমেন্ট বক্সে জানাবেন। বেশি বেশি করে আজকের ভিডিওটি আপনারা শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করে জানাবেন। এবং আমি আমার প্রশিক্ষণে আমি শিডিউল এখনো তৈরি করিনি। এখন আমি কোন কোন টপিক নিয়ে আলোচনা করলে মনে হয় যে আপনাদের এই মানে প্রশিক্ষণ কর্মসূচিগুলো আপনাদের জন্য উপকার বয়ে নিয়ে আসবে, এই বিষয়গুলো আপনারা আপনার কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের কোন বিষয়গুলো আমি আমার প্রশিক্ষণ সেশনে ইনক্লুড করব সেগুলো জানাবেন। কারণ আমি দেখি প্রতিদিন কিন্তু আপনারা আমার যে মেসেজ দেন তার মধ্যে কয়েকটা মেসেজই থাকে, স্যার আমি প্রশিক্ষণ নিতে চাই কিন্তু আমি প্রশিক্ষণ নিতে পারছি না। আসলে সর্বপ্রথম আপনারা যদি প্রশিক্ষণ নিতে চান, আপনারা যে যার এরিয়ার যে স্থানীয় উপজেলা মৎস্য অফিস আছে সেখানে যোগাযোগ করবেন। দেখা যায় সেখানে আমাদের প্রশিক্ষণের একটা লিমিটেশন রয়েছে। যেমন আমি যে প্রশিক্ষণগুলো আমার চ্যানেলে কিন্তু আপলোড দিয়েছি, সেগুলো কিন্তু আমার নিজের দপ্তরের না, সেগুলো হলো যুব উন্নয়ন অধিদপ্তর। সাধারণত যুব উন্নয়ন অধিদপ্তরে কিন্তু অনেকগুলো প্রশিক্ষণ থাকে, এবং আমি আমার প্রশিক্ষণগুলো হাতে কলমে খুব সুন্দরভাবে নেওয়ার চেষ্টা করি, যাতে আমি যাদেরকে নিব, যারা আমাদের প্রশিক্ষণার্থী, তারা যেন আমার এই ক্লাস থেকে কিছু জ্ঞান আহরণ করে তারা তাদের মৎস্য চাষে কাজে লাগাতে পারে। কারণ আমার যে যুব উন্নয়নের যে প্রশিক্ষণগুলো যারা থাকে তারা কিন্তু যুবক বয়সী, এবং বেশিরভাগ হলো নতুন চাষি। তার মানে আমি তাদের প্রশিক্ষণগুলো কিন্তু এভাবে নিই। এখন আমি যে প্রশিক্ষণগুলো সামনে নিব, এখন কোন কোন টপিক নিয়ে আপনাদের মনে হয় আলোচনা করলে আপনাদের জন্য উপকারী হবে, সেই টপিকগুলো আপনারা ভিডিওতে লিখবেন। তাহলে আমি চেষ্টা করব সেই টপিকগুলো আমার যে প্রশিক্ষণ ক্লাসের মধ্যে ইনক্লুড করার জন্য। কোন জিনিসগুলো নিয়ে বেশি বেশি আমি আলোচনা করলে আপনাদের জন্য উপকারী হবে। কারণ মনে রাখবেন, মৎস্য চাষ আপনারা যারা করছেন, নতুন বা পুরনো চাষি, আপনারা যদি সেই আগেকার গতানুগতিকভাবে মৎস্য চাষ করতে চান, তাহলে কিন্তু আপনারা মানে মৎস্য চাষ করে ভালোভাবে লাভবান হতে পারবেন না। কারণ সেই দিন আর নেই যে আমি আমার পুকুর আছে, আমি কিছু মাছ ছেড়ে দিব, খাবার দিব, দিলে দিব, না হলে নাই, আমার মাছ বড় হবে, আমি বাজারে বিক্রি করে দিব। এই ধ্যান ধারণা যুক্ত যদি আপনাদের এখনো সে থেকে থাকে ধ্যান ধারণা, তাহলে বলবো এগুলো পরিহার করুন, মৎস্য চাষ আগে বুঝুন। কারণ মৎস্য চাষ এখন একটি পেশায় দাঁড়িয়ে গিয়েছে। আগে কিন্তু মৎস্য যে একটা চাষ ছিল, এটা দিয়ে যে বিজনেস করা যায়, এটা কিন্তু কেউ বুঝতো না। ঠিক আছে, কিন্তু এখন কিন্তু মৎস্য চাষটা একটি জনপ্রিয় পেশা বা জনপ্রিয় বিজনেসে কিন্তু পরিণত হয়েছে। আপনারা জানেন, যারা আপনার এলাকার যে স্বনামধন্য মানুষ, আপনাদের উপজেলা বা গ্রামের স্বনামধন্য মানুষ, সবাই কিন্তু আপনার বড় বড় ফিশারি রয়েছে, সবারই কিন্তু কম বেশি ফার্ম রয়েছে। কারণ গ্রামে এখন আপনার চাকরি বাজারের যে অবস্থা, চাকরি বাজার আমাদের যে পরিমাণ আপনার গ্র্যাজুয়েশন করা ছেলে পেলে বের হচ্ছে, সেই পরিমাণ কিন্তু আমরা চাকরি পাচ্ছে না। এখন ওরা বেশিরভাগ আপনার গ্রামে গিয়ে যাদের জায়গা জমি আছে, তারা আপনার পুকুর খনন করে বা পুরনো পুকুরগুলো আছে সেগুলোকে সংস্কার করে মাছ চাষ করছে। কিন্তু মানে এই কথাগুলোর মূল অর্থ এটাই, আপনারা যদি মাছ চাষ করতে চান, ভালোভাবে নিজেকে ধরে রাখতে চান, তাহলে অবশ্যই মাছ চাষে আপনাকে প্রশিক্ষণ নিতে হবে। প্রশিক্ষণ নিয়ে ভালোভাবে মাছ চাষ বুঝতে হবে। মাছ চাষ যদি বুঝেন, আপনি আপনার পুকুরের প্রত্যেকটা জিনিস ব্যবহার করতে হবে। আপনার পুকুরে যে সকল কণা রয়েছে, ফাইটোপ্লাঙ্কটন, জুপ্লাঙ্কটন, পুকুরের পানি, তাপমাত্রা, বাইরের আবহাওয়া, প্রত্যেকটা বুঝে শুনে তারপর আপনাকে মাছ চাষ করতে হবে। কারণ এখন আপনার ফিডের যে পরিমাণ দাম, আপনি যদি শুধুমাত্র খালি ফিড খাইয়ে আপনি যদি মাছ চাষ করতে চান, তাহলে কঠিন হয়ে যায় আসলে মাছ চাষে ব্যবসা করা বা লাভ সেই পরিমাণে করতে পারবেন।
অনেকে করতেছে, আশেপাশে অনেকে করতেছে, কিন্তু আপনাকে বুঝতে হবে যে আপনি ফিড খাইয়ে কিভাবে মাছ চাষটা করবেন, মাছ চাষের পদ্ধতি কি। আপনি যেভাবে বাংলা মাছ চাষ করছেন সেভাবে যদি আপনি শিং মাছ চাষ করতে চান তাহলে হবে না। আপনি যেভাবে শিং মাছ চাষ করছেন এভাবে যদি আপনি পাবদা মাছ চাষ করতে চান তাহলে হবে না। আপনি যেভাবে পাবদা মাছ করতেছেন এভাবে যদি কই মাছ করতে চান তাহলে কিন্তু হবে না। প্রত্যেকটা মাছের চাষ পদ্ধতি আলাদা, এবং হলো আপনি মাছের বিষয়, মাছকে আপনার বুঝতে হবে মাছগুলো কখন কি চায়, মাছকে এখন খেতে চাচ্ছে কিনা, মাছকে আমার এখন কি দেওয়া উচিত, আপনি আপনার পুকুরে পানির জলাশয় কি হয়েছে, এখন কি মেডিসিন দেওয়া উচিত, এখন কি জিনিস দেওয়া উচিত, এই জিনিসগুলো আপনাকে বুঝতে হবে। যদি এগুলো বুঝতে পারেন, ঠিক আছে, তাহলেই কিন্তু আপনি মাছ চাষে সফল হতে পারবেন। আপনি আপনার আশেপাশে যে সকল অভিজ্ঞ চাষি দেখছেন, আপনাদের হয়তো মনে হতে পারে যে তারা শুধুমাত্র দেখা যায় মাছ ছাড়ছে, খাবার খাওয়াচ্ছে, মাছ বড় হচ্ছে, তারপর তারা লাভ করতেছে। না, তাদের কিন্তু প্রত্যেকজন চাষির মাঝে কিন্তু আপনার টেকনিক রয়েছে, সেই টেকনিকগুলো কিন্তু আপনাদের সাথে তারা শেয়ার করবে না। আপনারা দেখবেন তারা আপনার ফিড খাওয়াচ্ছে, ফিডের আপনার ধরন চেঞ্জ করতেছে, পরিমাণ চেঞ্জ করতেছে, পুকুরে মাছের আপনার মাছ মাঝে মাঝে বিক্রি করতেছে, আবার মাছ ছাড়তেছে। কেন ছাড়তেছে, ঠিক আছে, কেনই বা আপনার ফিডের ধরন তারা চেঞ্জ করতেছে, কেন ফিড কম বেশি তারা দিচ্ছে, এগুলো আপনাকে বুঝতে হবে। বর্তমান যে আবহাওয়া আপনারা দেখছেন, এই বর্তমানে এখন আপনার বর্ষাকাল চলতেছে, বৃষ্টি হচ্ছে, এখন বাংলাদেশে কিন্তু আপনার যে তাপমাত্রা এটা কিন্তু প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে। আমরা কিন্তু প্রতিনিয়ত যদি চেঞ্জ হয়, তখন যদি আপনি আপনার পুকুরের পরিচর্যাগুলো কি মানে আবহাওয়া অনুযায়ী যদি ঠিকভাবে না করেন, তাহলে কিন্তু আপনার মাছের গ্রোথ ঠিকভাবে হবে না, পুকুরে কোনো সমস্যা হবে, দেখা যায় অ্যাক্সিডেন্ট ঘটে যাবে, আপনার মাছ মারা যাবে। যেমন আজকে আমি দেখা গেল একজন চাষি আসছিলেন, উনি আপনার আমাদের এখানে পানি নিয়ে আসছে পরীক্ষা করার জন্য। উনি বলতেছে যে স্যার, সকালবেলা আমি মাছকে খাবার দিলাম, সবকিছু ঠিক ছিল, দেখা গেল বিকেলে সকল মাছ মারা গেছে। ওনার পুকুরের মধ্যে প্রায় হলো আপনার অনেকগুলো মাছ আপনার মারা গিয়েছে। ওনার এই মাছগুলো যে মারা গিয়েছে, আলটিমেটলি কিন্তু ওনার মন দেখি খুবই খারাপ ছিল। শৌখিনভাবে উনি মাছ চাষ করছিলেন। এখন কি কারণে উনি মাছটা মারা গেল, যেহেতু শৌখিনভাবে চাষ করতেছিলেন, উনি কিন্তু মাছ চাষ সম্পর্কে খুব বেশি বোঝেন না। 30 শতক একটা পুকুর ছিল, বাংলা মাছ কিছু ছেড়ে রাখছিল, 4 মাস হলো উনি খুব সুন্দরভাবে করতেছিল, হঠাৎ বড় মাছগুলো মারা গেল। তখন আমি মানে বের করলাম যে কি কারণ। দেখা গেল ওনার পুকুরে উনি যখন মাছগুলো দিয়েছিল তখন সংখ্যা ঠিক ছিল, কিন্তু ওনার পুকুরে মাছগুলো এখন আপনার বড় হয়ে যাবার পরে ধারণ ক্ষমতা কিন্তু অত্যাধিক, ধারণ ক্ষমতার তুলনায় বেশি মাছ হয়ে গিয়েছিল, ওনার মাছের ওজন বেড়ে গিয়েছিল। উনি আপনার ঠিক সময় মাছগুলো বিক্রি না করতে পারার কারণে অনেক মাছ আপনার মারা গিয়েছে। এই জিনিসগুলো আপনাকে বুঝতে হবে যে কখন আপনাকে মাছ বিক্রি করতে হবে, কখন পরিচর্যাগুলো করতে হবে। এই জিনিসগুলো বোঝার জন্য কিন্তু আপনার প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। যেহেতু আমার ভিডিওতে আমি কিন্তু এই ভিডিওগুলো বা বিভিন্ন পরামর্শ বা প্রশিক্ষণগুলো আপলোড দিই কিসের জন্য, যাতে আপনারা বুঝতে পারেন, জানতে পারেন, ঘরে বসে আপনারা সবকিছু শিখতে পারেন। কোনো সমস্যা হলে আপনারা আমার ভিডিও, যে কোনো একটা ভিডিওর নিচে কমেন্ট বক্সে সমস্যাটা লিখবেন। হয়তো আমি সাথে সাথে উত্তর দিতে পারিনি, কারণ জানেন যে সারাদিন কিন্তু আমি খুবই ব্যস্ত ছিলাম। আমি অতিরিক্ত আরেকটু উপজেলার দায়িত্বে আছি। আমি যখন সুযোগ পাই সেই সুযোগটা কাজে লাগিয়ে আমি আপনাদের সামনে কিছু পরামর্শ দেওয়ার চেষ্টা করি। যেমন এই যে এখন যে আমি বসছি, দেখতে পাচ্ছেন যে ইনফর্মাল ড্রেস পরে কিন্তু আমি বসেছি, এটা কিন্তু আমার অফিসিয়াল ড্রেস না, ইনফর্মাল ড্রেস পরে বসেছি। কারণ এখন আপনার অফিস টাইমের পর, এখন প্রায় 5টা বেজে গিয়েছে, মনে হলো যেহেতু আগামী পরশুদিন থেকে আমার প্রশিক্ষণ চালু হবে, আপনাদের সামনে এই জিনিসটা একটু শেয়ার করি যে আপনাদের জন্য কি ভালো হবে। প্রশিক্ষণটা আমি লাইভ করব, লাইভ প্রচার করব, নাকি পরবর্তীতে আপলোড দিব, নাকি দিব না, ঠিক আছে, আমি প্রশিক্ষণগুলো আদৌ কি দিব, আমার প্রশিক্ষণগুলো কি আপনাদের জন্য কোনো উপকার হচ্ছে কিনা, এটা তো আমার আগে জানতে হবে। আপনারা প্লিজ আমার এই ভিডিওটি বেশি বেশি লাইক করবেন, যদি পছন্দ না হয় তাহলে ডিসলাইক করবেন, এবং কমেন্ট করবেন, বেশি বেশি কমেন্ট করবেন, শেয়ার করবেন, এবং জানাবেন আমাকে, অতি সত্বর আমাকে জানাবেন যে আমি আমার ভিডিওগুলো আপনাদের সামনে আপলোড করবো কিনা, এবং ভিডিও টপিক কি হবে। যেহেতু আমি অনেক বড় একটি প্রশিক্ষণ, 7 থেকে 8 দিনের প্রশিক্ষণ, বিভিন্ন টপিক থাকবে। আপনাদের কোন বিষয়গুলো নিয়ে আলোচনা করলে আপনাদের জন্য ভালো হবে, সেই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করার চেষ্টা করব। এছাড়া আমার চ্যানেলে কিন্তু এর আগে অনেকগুলো প্রশিক্ষণ আপলোড দেওয়া আছে, সেগুলো যুব উন্নয়ন অধিদপ্তর থেকে। সেই প্রশিক্ষণের যে টপিকগুলো সেগুলো কিন্তু আছে, আপনারা একটু প্রশিক্ষণগুলো দেখবেন। সেই টপিকগুলো নিয়ে আমি আলোচনা করেছি, আমি চাচ্ছি না ওই একই টপিক নিয়ে আমি আলোচনা করি। এর জন্য নতুন টপিক আপনি আমাকে জানাবেন। যাই হোক, আসলে আজকের যে আলোচনাটা, এটা মূলত আমি কোনো বিষয় আপনাদেরকে পরামর্শ দেইনি, জাস্ট এসেছি আপনাদের সাথে এই বিষয়টা একটু জানানোর জন্য। আমি মনে করেছি যে এটা জানানো দরকার। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আশীর্বাদ করবেন। আবারও
কোনো একদিন কোনো একটি পরামর্শমূলক ভিডিও নিয়ে আবারও দেখা হবে। ধন্যবাদ সবাই। আদাব, নমস্কার।